মার্কিন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতি নিয়ে তাদের কঠোর অবস্থান না বদলায় তাহলে আমেরিকা সৌদি আরবের সঙ্গে চুক্তিতে ইসরায়েলকে ছাড়াই এগিয়ে যেতে পারে। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, ওই মার্কিন কর্মকর্তা সম্প্রতি গাজায় আটক ইসরায়েলি বন্দীদের পরিবারের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের আচরণে বিরক্ত এবং এখন সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক চুক্তির দিকে এগিয়ে যেতে প্রস্তুত। ইসরায়েল পাশে থাকুক বা না থাকুক, এই চুক্তি সম্পন্ন করবে ডোনাল্ড ট্রাম্প। ওই কর্মকর্তা স্পষ্ট করে বলেন, যুদ্ধবিরতির বিরোধিতা করলে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হতে পারে। আমরা চুক্তির ট্রেনে উঠেছি, কেউ না উঠলে আমরা অপেক্ষা করব না। সৌদির সঙ্গে চুক্তির মূল বিষয়, যদি চুক্তি হয় তাহলে সৌদি আরব ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। বিনিময়ে সৌদি আরব পাবে মার্কিন প্রতিরক্ষা চুক্তি ও আধুনিক অস্ত্র। যুক্তরাষ্ট্র চাইছে সৌদি আরব চীন ও রাশিয়ার প্রভাব থেকে দূরে থাকুক। মার্কিন সমর্থন পেতে পারে সৌদি বেসামরিক পারমাণবিক প্রকল্পগুলো। তবে সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে এখনও চলছে মতবিরোধ। সৌদি আরব আগে বলেছিল তারা চুক্তিতে ফিলিস্তিনের পক্ষে জোরালো পদক্ষেপ চাইবে। তবে এখন শোনা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বড় ধরনের ছাড় দেয় তাহলে সৌদি আরব কিছু প্রতীকী দাবিতে রাজি হয়ে যেতে পারে। এর মধ্যে একটি দাবি হচ্ছে ইসরায়েলি বসতি সম্প্রসারণ সাময়িক বন্ধ রাখা। বন্দীদের পরিবার আশাবাদী যে এই বৈঠকের পর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধে রাজি হবে। তবে অনেকে মার্কিন কর্মকর্তার কঠোর ভাষা শুনে চিন্তিত, কারণ যুক্তরাষ্ট্রকে বরাবরই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই দেখা গিয়েছে। এই ঘটনা ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কের এক নতুন টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে সৌদি চুক্তি ছাড়াও ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতিতে বড় পরিবর্তন আসতে পারে। ইসরায়েল যদি গাজা ইস্যুতে নমনীয় না হয় তবে আঞ্চলিক জোটের ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে। সবশেষে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আসলেই কে নেতৃত্ব দিবে? তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।